আমাদের সার্ভারে জুমলা টেমপ্লেটের ফাইল এবং ফোল্ডারগুলো আপলোড হওয়ার পর এবং cPanel-এর মধ্যে ডাটাবেজ তৈরি করার পর এই লেসনে আমরা শিখব কিভাবে জুমলা ইনস্টল করতে হয়। এজন্য আমরা মজিলা ফায়ারফক্সটি ওপেন করলাম এবং নতুন একটি ট্যাব নিলাম। এতে লিখলাম www.learnenglish24.com/Joomla। এখানে একটি বিষয় একটু লক্ষ্য করতে হবে যে www.learnenglish24.com/Joomla লেখার কারণ কি। এদিকে এ কারণেই আমরা \Joomla লিখলাম, কারণ আমরা আমাদের টেমপ্লেটের ফাইল এবং ফোল্ডারগুলোকে সরাসরি পাবলিক HTML এই ফোল্ডারের ভিতর আপলোড করিনি, কারণ পূর্বে আমাদের একটি প্রজেক্টের ফাইল এবং ফোল্ডারগুলো এই পাবলিক HTML ফোল্ডারের ভিতর আপলোড করা ছিল। এজন্য আমরা পাবলিক HTML এই ফোল্ডারের ভিতর আরেকটি সাব ফোল্ডার জুমলা ক্রিয়েট করে এই জুমলার ভিতরে আমরা টেমপ্লেটের ফাইল এবং ফোল্ডারগুলোকে আপলোড করেছি। এজন্য আমরা লিখলাম www.learnenglish24.com/Joomla। এখন আমরা এন্টার চাপছি। আমাদের জুমলা ইনস্টলেশন পেজটি ওপেন হলো। এখানে মূলত আমাদের 7টি স্তর পার করতে হবে। ফার্স্ট স্টেপ ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড স্টেপ প্রি ইনস্টলেশন চেক, থার্ড স্টেপ লাইসেন্স, ফোর্থ স্টেপ ডাটাবেজ, ফিফথ স্টেপ FTP কনফিগারেশন, সিক্সথ স্টেপ কনফিগারেশন এবং 7 স্টেপ ফিনিশ। এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, আমরা এখানে ল্যাঙ্গুয়েজে কোনোরূপ পরিবর্তন ছাড়াই ডিফল্ট যে ল্যাঙ্গুয়েজ আছে তাই দিয়ে ইনস্টল করব। এখানে আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। আমরা ইনস্টলেশনের সেকেন্ড স্টেপে আছি, প্রি ইনস্টলেশন চেক। এখানে আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। আমরা থার্ড স্টেপে চলে এসেছি, লাইসেন্স। এখানেও আমরা নেক্সট স্টেপে ক্লিক করছি। ফোর্থ স্টেপ ডাটাবেজ, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে হোস্ট নেমের জায়গায় আমরা দেব লোকাল হোস্ট। এবং ইউজার নেমের ঘরে আমরা cPanel-এর মধ্যে যে ডাটাবেজ তৈরি করেছি সে ইউজার নেমটি দেব। আমরা cPanel-এ প্রবেশ করছি। এখান থেকে আমরা ডাটাবেজের যে নাম আছে এবং ইউজারের যে নাম আছে আমরা সেগুলো কপি করে এই ইউজার নেম এবং ডাটাবেজ নেমের ঘরে বসিয়ে দেব। আমরা cPanel-এ যাচ্ছি, আমরা ইউজার নেমটি কপি করছি। কপি করে এখানে ইউজার নেমের ঘরে পেস্ট করে দিলাম। learning_russell, পাসওয়ার্ডের ঘরে আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম russell1234। ডাটাবেজ নেম, আমরা ডাটাবেজ নেমটি cPanel থেকে কপি করে নিয়ে আসছি, learning_Joomla। ডাটাবেজের ঘরে আমরা পেস্ট করে দিলাম। এখন আমরা নেক্সট এই বাটনটিতে ক্লিক করছি। আমরা চতুর্থ স্টেপ পার করে ফিফথ স্টেপে চলে এসেছি, FTP কনফিগারেশন। এখানে আমরা আপাতত ডিফল্ট অবস্থায় যা আছে তার কোনো পরিবর্তন করব না। আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। আমরা ষষ্ঠ স্টেপে চলে এসেছি। এখানে আমরা আমাদের সাইটের নাম দেব টিউটোরিয়াল।
আপনি ইচ্ছা করলে যে কোনো নাম দিতে পারেন। আমরা আমাদের ইমেল অ্যাড্রেস দিচ্ছি aziz265bd@yahoo.com। অ্যাডমিন পাসওয়ার্ড আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো পাসওয়ার্ড ইউজ করতে পারেন। আমরা পাসওয়ার্ড দিচ্ছি। কনফার্মেশন অ্যাডমিন পাসওয়ার্ড, আমরা যে পাসওয়ার্ডটি এখানে দিয়েছি সেই পাসওয়ার্ডটি মূলত এখানে দেব। পরবর্তীতে আমরা ইনস্টল স্যাম্পল ডাটা এই বাটনটিতে ক্লিক করব আমাদের স্যাম্পল ডাটা ইনস্টল করার জন্য। স্যাম্পল ডাটা ইনস্টলড সাকসেসফুলি, আমরা সাকসেসফুলভাবে স্যাম্পল ডাটা ইনস্টল করেছি। এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। আমরা ইনস্টল প্রক্রিয়ার একবারে লাস্ট স্টেজে চলে এসেছি। এখানে আমরা লাল একটি কালারের টেক্সট মেসেজ দেখতে পাচ্ছি যে প্লিজ রিমেম্বার টু কমপ্লিটলি রিমুভ দ্য ইনস্টলেশন ডিরেক্টরি, you will not be able to proceed beyond this point until the installation directory has been removed. This is a security feature of Joomla. এখন আমরা সার্ভার থেকে ইনস্টলেশন ডিরেক্টরিটি মুছে ফেলব। এজন্য আমাদের যেতে হবে সি প্যানেলে। আমরা সি প্যানেলের ভেতর থেকেও ইনস্টলেশন ডিরেক্টরিটি মুছে দিতে পারি এবং WSFTP প্রফেশনাল এই সফটওয়্যারের মাধ্যমে সার্ভারে প্রবেশ করে সেখান থেকে আমরা ডিরেক্টরিটি মুছে দিতে পারি। আমরা সি প্যানেলে যাব, সেজন্য আমরা একটি নতুন ট্যাব নিচ্ছি এবং এখানে লিখছি www.learnenglish24.com/cpanel। এন্টার চাপছি। আমরা সি প্যানেলের লগইন পেজে প্রবেশ করলাম। এখানে আমরা পূর্বের মতো ইউজার নেম এবং পাসওয়ার্ড দিচ্ছি। ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম। দেন লগইন বাটনে ক্লিক করছি। আমরা সি প্যানেলের ভিতরে প্রবেশ করলাম। এখান থেকে আমরা যাব ফাইল ম্যানেজার। এই ফাইল ম্যানেজারে ডাবল ক্লিক করছি। লোডিং ডাটা, আমাদের ডাটা লোড হচ্ছে। আমরা যাব জুমলা এই ফোল্ডারে। জুমলা ফোল্ডারে ডাবল ক্লিক করছি, যেহেতু জুমলা নামক ফোল্ডারেই আমরা ফাইলগুলো আপলোড করেছি। এখান থেকে ইনস্টলেশন ডিরেক্টরি আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দেব, দেন ডিলিটে ক্লিক করলাম। একটি মেসেজ এসেছে, আর ইউ শিওর ইউ উইশ টু ডিলিট। আমরা ডিলিট ফাইল এই বাটনে ক্লিক করছি। আমাদের ফাইলটি ডিলিট হয়ে গিয়েছে। এখন আমরা জুমলা ওয়েব ইনস্টলার এই ট্যাবটিতে ক্লিক করছি। আমরা যাব অ্যাডমিন এই বাটনে ক্লিক করব। যেহেতু আমরা অলরেডি এই মেসেজটি পড়েছি এবং এই মেসেজ অনুযায়ী ইনস্টলেশন ডিরেক্টরিটি রিমুভ করে দিয়েছি, আমরা অ্যাডমিন প্যানেলে প্রবেশ করছি। আমাদের জুমলা
সাকসেসফুলি ইনস্টল হয়েছে। আমাদের জুমলা অ্যাডমিনিস্ট্রেশন লগইন এই পেজটি আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী লেসনগুলোতে আমরা ধাপে ধাপে আমাদের জুমলা অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো আছে তা শিখব।